হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি ঘুম থেকে উঠছি। তো কালকে সারা রাত কাজ করছি, কিছু ভিডিও বানাইছি, তারপর সেগুলো এডিট করছি। অনেক প্যারা গেছে। তো যাই হোক, তো আজকে থেকে মূলত ডেইলি ভ্লগিং শুরু করতেছি। বুঝছেন, ইউটিউবে ডেইলি ভ্লগ আসবে সকাল 8টায়। ডেইলি, বুঝতেছেন ব্যাপারটা? মানে আপনারা আমাকে দেখেন বা না দেখেন, যাদের আমাকে ভালো লাগবে না তারা দেখবেন না, আর যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন। হ্যাঁ, রেগুলার ডেইলি ব্লগ দিব। আমি কি করি না করি, খাওয়া দাওয়া, রুটিন, ফ্যামিলি, মানে এক কথায় আমি ফুল টাইম ভিডিওতে নামছি। বুঝছেন, আমি কোনো কাজ করব না। জাস্ট হচ্ছে এটাই আমার কাজ, এটা আমার অফিস, আমার একটা কোম্পানি। আমার কোম্পানিতে আমার ডেইলি ভিডিও দিতে হবে, ডেইলি ব্লগ করব। বুঝছেন? এখন যদি কারো বিতর্কে লাগে বা কারো কষ্ট লাগে বা কারো যদি ঝামেলা হয় মনের ভিতর, আমাকে না দেখতে পারেন, সমস্যা নাই। আমাকে ইগনোর করতে পারেন, আমার সাথে চলাও লাগবে না। যাদের আমাকে ভালো লাগবে না তারা আমার সাথে চইলেন না, প্লিজ। বুঝছেন? তো ঘুম থেকে উঠে আমি ইন্টারভিউ দিতেছি, মাইন্ড ফ্রেশ। তো আমি চাইতেছি যে রেগুলার ব্লগ করার জন্য, ডেইলি ব্লগ করার জন্য। ডেইলি সকাল 8টা বাজে ভিডিও দিব। ইন্ডিয়ায় যেমন সৌরভ যোশী ডেইলি সকাল 8:30টায় ভিডিও দেয়, তো আমিও চাইতেছি সকাল 8টায় ভিডিও দিব ডেইলি। তো ও যা করে, ওর মতো তো আর পারবো না, কারণ ও তো এখন গ্রো হয়ে গেছে। তো আমি এখন গরিব লাইফ থেকে শুরু করে জিরো টু হিরো পর্যন্ত আপনাদের ব্লগ দিয়ে যাব। জানি না সাকসেস আছে কি না, কিন্তু আমার কাছে ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও করি। তো করেই যাব। সো অনেক কথা বলে ফেলেছি। যদি একটু কষ্ট পেয়ে থাকেন কেউ, আমাকে মাফ করে দিবেন, আমার দৃষ্টিতে দেখবেন। উঠি, ফ্রেশ হই, তারপর দেখি কি করা যায়। তো সারাদিনে ভিডিও বানাবো। এই আর কিছু না, আমার এখান থেকে সারাদিন কাজ হচ্ছে ভিডিও বানাবো পরিবার নিয়ে। আমার ডোরা বিলাইটা খুঁজে পেতেছে না, নিচে গেছে, আমার আর খুঁজে পেতেছে না, কই জানি। ওই গেছিলা তুমি বাইরে? তোমার নাম কি? ফাইজা? আ- আবার বাইরে যেতেছ? সাথে যাবি? হ্যাঁ, সাথে যাবি? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে যাবো, দাঁড়া। হ্যাঁ? আয়, ডোরা। ফ্রেশ হয়ে গেছি এখন। আমার পেজের জন্য ভিডিও বানাইতে হইব। তো বাসা ছাদে যাব, ছাদে যায় তারপর হচ্ছে পেজের জন্য ভিডিও বানাবো। ডোরা কই গেছে? হ্যাঁ ফাইজা, ডোরা কই? ছাদে গেছে? চলো ছাদে যাই। এই যে ডোরা, উপরে যাবি? আইতিস? ও, এটা আবার কি? কি হয়েছে? আবার আদর করবো না? আয়, 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 আয়। কি দূর, আবার গেছে? এই যে এই দিক এদিক, এই বাসা না, ওই ঘর বুঝলা যায়, কারণ হচ্ছে আমাদের বাসার সব ফ্ল্যাটের দরজা এলো একই রকম। তো ওই ঘর বুঝলা যায় এটা। আয়, আসো। ওই যে ছাদে আরেকটা কি করতেছ? তুমি কি বানাও? হ্যাঁ, এমনি আঁকতা সৈডি? ভাল লাগে এমনি আঁকতে? ও আচ্ছা, আঁকো আঁকো, আঁকো। ছাদের ভিউ। হ্যাঁ, তোমার ব্লগে নিতেছি, বুঝছো? আয়, ডোরা, বসায়। রোদ দে, কার জানি। ও, দেখছেন,
বাড়ির ছাদ থেকে ভিউ এরকম আর কি। এই যে একটা টাওয়ার আছে, এটা হচ্ছে কোন সিমের জানি না, কিন্তু টাওয়ার। বর্ষাকালে কিন্তু ওই যে গাছগাছালি হয়ে যায় বাড়ির ছাদে, দেখছেন? আকাশটাও খুব সুন্দর লাগতেছে, জোস। ও, কক্সবাজার গেছিলাম আমি, কক্সবাজার গিয়ে হিমছড়ি পাহাড়ের উপর আর কি এরকম মেঘ ছিল আকাশে। এটা কে এটা? এটা বেশি নখ গিলা কাটতে দিতে হইব পুংটা, সারাদিন গড়াগড়ি কইরা শরীরটা ময়লা করস। হুম, লেঞ্জা কার এটা? এটা নিয়ে গিয়া কাটটা নিয়ে গিয়া নেমো গা। বাঁচাও। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা কি বড়াইছো? ও, ব্যথা পাই ডোরা, তোর নখ গিলা বড় হয়ে গেছে। হম, কি যে একটা অ্যাক্টিং করে, কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, একটা অ্যাক্টিং করে। আজকে আমাদের এক বড় ভাই আর কি আমাদের মহল্লার পাশের মহল্লায় থাকে, তো ভোর 4টা বাজে মারা গেছে। কিন্তু সে পরশুর দিন রাতের বেলা আমাকে বলছিল যে কি অবস্থা, এমন কেমন আছো, ভালো আছো? মানে তার সেই ব্যবহার, সেই সেই কথাগুলো আমার চোখের সামনে ভাসতেছে, বুঝছেন? সে কিন্তু মারা গেছে ভোর 4টা বাজে, কিন্তু তার যে কথাবার্তা, ভদ্রতা, সেটা আমার বুকের ভিতর স্মৃতি হয়ে আছে। ওনাকে আমার খুব ভালো লাগতো বড় ভাই হিসেবে, মানে মহল্লার একটা বড় ভাই ছিল, তো ভালো লাগতো। কিন্তু মারা গেছে। যাই, আর ছাদে অনেক রোদ, বেশিক্ষণ থাকা যাবে না। ঘরে যাই, ঘরে গিয়ে একটু এডিট টিডিট করি, তারপর হচ্ছে পেজে ভিডিও আপলোড করতে হবে। আর অনেক ঝামেলা, বুঝেনি তো, একসাথে 3-4টা পেজ চালাইতে হয় এবং চ্যানেল চালাইতে হয়, অনেক ঝামেলা ভাই। জামুগা, চল চল। দেখ করতেছে কি, যাইবই না। চলো। দেখ, শরীরে ময়লা বেরোতেছ। আর তো আমি ধরতেই পারতাছি না। ধরছি ধরছি, সাকসেস। চলো যাই গিয়া। যাও, 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 দৌড় দাও, ভালো দৌড়া যাও। কিছু করবো না, যাও। উফ, ঘরে আসলাম, আমার ডেস্কের অবস্থা দেন, পুরো ময়লা। না দিয়ে রেখেছিলাম ডেস্কটা একটু ওয়াশ করে দিতে, কিন্তু দিল না। তুমি কিন্তু দিলা না আমার ডেস্কটা ওয়াশ করে। হুম। এটা আলু না তো, এটা মুয়া। আলু নিছো? ও, আরো নিছো খাইতে? আরো নিছো? আচ্ছা তাহলে নাও। আমার ডেস্কের অবস্থা খুবই খারাপ, একটু অন্ধকার অন্ধকার লাগে, কারণ আমার একটু অন্ধকার অন্ধকারই ভালো থাকেন। এদিক দিয়ে যদি আলো আসে চোখের ভিতরে ডাইরেক্ট লাগে, তখন আমার কাজ করতে মন চাইবো না। তো এখন একটু কাজ করব। এখন কাজ করব হচ্ছে ড্রপ শিপিং এর, বুঝছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার কাজ কিন্তু আমি করে যেতেছি, আর যারা পিছে বদনাম করার তারা করতেছে, করুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার কাজ করতেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ যখন আহ, কাজ আমাকে কিছু দিবে, তখনই তারা বুঝতে পারবে। চারপাশে এত মৃত্যুর সংবাদ শুনে আমার ভেতরটা অন্যরকম লাগতেছে, যে আমারও তো চলে যেতে হবে। কি করতেছি, চলে যাব, সাথে কি নিয়ে যাব? আমার আযাব যদি হয় অনেক ভয়ানক, কি করব? কাজের ফাঁকে আমার মানে মানসিক এই চাপটা আমার আর ভালো লাগে না। আজকে কোনো প্ল্যান নাই, বুঝছেন? মানে আমি আপনাদের যে কি দেখামো ভ্লগের ভিতর, আমি বুঝতেছি না। আজকে আমার কোনো প্ল্যান নাই, কারণ আমি আজকে একা। আকাশটা জোশ লাগতেছে, কালারটাও সেই আকাশের, তাই না? এই দেখেন আমার পিছনে পানি উঠছে, মানে এই নদীটা কালো পানি ছিল কিন্তু এখন সাদা পানি হয়ে গেছে। আর এই পাশে পুকুর, এই পাশেও পানি উঠছে, বুঝছেন? যারা গোসল করতে চাও আমাদের তুরাগ নদীতে চলে আসো, এসে গোসল করতে পারবা, এখানে পানি উঠে গেছে, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। বলে আগে আমরা এই নদী বন্দরে এই বড় হয়েছি, সারাদিন আমরা এনে পড়ে থাকতাম, দৌড়াইতাম, ঘুরতাম, খেলতাম, গোসল করতাম, মারামারিও করতাম। মানে বুঝেন না, ছোটবেলা তো ছোটবেলায়।
আমাকে সময়টা জানি কেমনে কেমনে কাইটা যেত। আর এখন ঘুম থেকে উঠার পর আমরা চিন্তা করি কি করব, মানে করমুটা কি, এই চিন্তায় থাকি সারাক্ষণ। মানে এমনি এমনি দিন শেষ হয়ে যায়, আবার রাইত হয়ে যায়, পরের দিন আয়া পরে। এই আর কিছু না আমগো জীবনে। মুভি দেখতেছি গাইস, মুভিটা আপনারা চিনেন, সাথী। হঠাৎ করে এই মুভিটা দেখতেছি কি, আচ্ছা ওই যে ছোটবেলায় আর কি, এই মুভিটা কিন্তু আমরা যখন কম বুঝি আহ, তখন মানে তেমন কি একদম মানে দুনিয়া সম্বন্ধে তেমন আমাদের ধারণা নাই ওই সময়কার মুভি। তো তখন এই মুভিটা ভালো ছিল। বাঙালি মুভি থেকে ইন্ডিয়ান মুভি গুলারে একটু বেশি মূল্যায়ন করতো, তো এই মুভিটা একটু মূল্য ছিল ভালো বাংলাদেশে। তো যেখানে সেখানে মামাদের বাসায় গেলে, খালাদের বাসায় গেলে এই মুভিটা দেখতে হইতো ছোটবেলা, বুঝছেন। তো এখন কি বলবো, মানে এই মুভিটা আজকে হঠাৎ করে দেখতেছি, কারণ সেই শৈশবের, শৈশব বলতে কি এত ছোট ছিলাম না, তখন মুভি সম্বন্ধে বুঝতাম, বুঝছেন। কিন্তু তখন নতুন নতুন মুভি সম্বন্ধে বুঝতে ধারণা, মুভির প্রতি একটা ভালোবাসা ছিল। এখন তো আর মুভির প্রতি সেমন ভালোবাসা নাই। তখন নতুন করে একটা ভালোবাসা ছিল মুভি। তো ওই সময় আর কি দেখতাম, বুঝছেন। 1 মিনিট বকর বকর করে ফেলাইছি। যাই হোক গাইস, তো দেখতে থাকেন ব্লগটা, এনজয় করতে থাকেন, মুভিটা আমিও দেখি। সিন মাত্র শুরু হয়েছে মুভি, বুঝছেন। বাজে 5টা 1, আর আমি কি করবো, বাসায় নামাজ পড়ে আসি। তো আমাদের এখানে হচ্ছে 5টা 15-তে জামাত শুরু হয়, 5টার দিকে আজান দেয়। তো এখন যাবো হচ্ছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে তারপর একটু বিকেলে হাঁটাহাঁটি করি। তো নামাজ পড়ে আসলাম ঘরে, এখন বসে আছি, ভাবতেছি যে কি করবো। হাতে না কোনো কাজই নাই এখন বর্তমানে, মানে এই সময়টায়। এই মাসটা আমার একদমই কাজ ছিল না, এই মাসটা এমনি কাজ ছাড়া গেছে, ভালো লাগতেছে না। কাজ না থাকলে ভালো লাগে না, আর ঘরে বসে থাকলেও আমার ভালো লাগে না, বুঝছেন।